মাকে দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার নিউ ব্লগ। আজ 13 সেপ্টেম্বর আর প্রায় ঘড়ি কাটায় বাজে 4:42, ঠিক আছে। আর আজ কিন্তু অষ্টমী। আজকের ব্লগটা খুবই স্পেশাল আর বাইরের ওয়েদারটা ঠিক এরকম রয়েছে। প্রায় বাজে 5:28 আর আমরা এখন রয়েছি ধুপগুড়িতে। আমাদের প্ল্যান হয়েছে আজ আমরা ময়নাগুড়ি যাবো ঠাকুর দেখতে। তো আমরা ধুপগুড়ির দিকে রওনা দিচ্ছি কারণ হাতে সময় খুবই কম। তো চলো। আমাদের প্রথম পুজো প্যান্ডেল হচ্ছে ময়নাগুড়ি সানরাইজ ক্লাব। এবার তাদের খুব ইউনিক একটি থিম, কারণ তারা এবার ফেলে যাওয়া যাবতীয় জ্বালানি কাঠগুলো দিয়ে প্যান্ডেল তৈরি করেছে। আর এখানের মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে গোটাটাই পেতলের, দেখে তাই মনে হচ্ছে, কিন্তু বেশ সুন্দর হয়েছে। কিন্তু আমরা এখন রয়েছি ময়নাগুড়ি সানরাইজ ক্লাবে। এবার ওদের থিম রয়েছে বাঁশের তৈরি, মানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু থিম তুলে ধরেছে ময়নাগুড়ি সানরাইজ ক্লাব। বাঁশ দিয়ে তৈরি, খুব সুন্দর। আর এখানে দাদারা ফটো তুলছে, এখানে ভাই সম্প্রদীপ দা, অসীম কাকু রয়েছে। এটা আমাদের ময়নাগুড়ি ফার্স্ট ক্লাব সানরাইজ ক্লাব, কারণ আমরা ওপাশ দিয়ে ঢুকতে পারি না। কিন্তু আমাদের নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমি তোমাকে বলছি কোন ক্লাব গাড়ি আওয়াজে শোনা যাচ্ছে না। আর বেশ ভালোই করেছে গেট, প্রথম দিকে একদম শেষ পর্যন্ত লাইটিং রয়েছে। এখন গিয়ে কীরকম ফিল্ম তুলে ধরেছে এবার। এখন আমরা ইতিমধ্যে রয়েছে ময়নাগুড়ি হাই স্কুল মণ্ডপে, গিয়ে দেখি থার্মোকলের তৈরি, বেশ ভালোই তুলে ধরেছে। চলো ভিতরে গিয়ে দেখি এরকম প্রতিমা হয়েছে এবং দাদারা ভিতরে যাচ্ছে। ময়নাগুড়ি হাই স্কুলের থিম খুব সুন্দর, তাদের ভিতরের কাজ রয়েছে পুরোটা থার্মোকলের তৈরি, বেশ ভালোই লাগছে এবং মাতৃ প্রতিমাও খুব সুন্দর রয়েছে। ফটো তোলার কাজ পেয়েছি, এই দাদাদের ফটো তুলে দিলাম, এসেই আমাকে বলছে ভাই ফটো তুলে দেন। যখন বলেছে রিকোয়েস্ট তুলে দিলাম, দাদারা এখানে ফটো তুলছে। প্রতিমা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কিন্তু সেরকম লোকজন নেই। আমরা নেক্সট প্যান্ডেলে গিয়ে তখন দুটো প্যান্ডেল দেখলাম এবং দুটো প্যান্ডেলের থিম খুব ভালো ছিল, প্রতিমাও খুব ভালো ছিল। এখন আমরা দেখা যাক তৃতীয় কোন প্যান্ডেলে যাই। তো সে প্যান্ডেলে গিয়ে দুজনের কথা হচ্ছে, খুব মজা হচ্ছে। আজ দাদার সঙ্গে এসেছি, ভালো লাগছে। আমরা এখন রয়েছি আমাদের 3 নম্বর পুজো প্যান্ডেলে, ময়নাগুড়ি দুর্গাবাড়ি। আর তাদের এবার চিন্তাভাবনা এবং তাদের আকর্ষণ থিম কিন্তু খুব ইউনিক, এবং তাদের সব ভিতরের যে আলোকসজ্জা এবং তাদের ইউনিক থিম ময়নাগুড়ি দুর্গাবাড়ি কিন্তু প্রতি বছরের না এবছরও খুব সুন্দর একটি থিম তুলে ধরেছে, যেটি থার্মোকল এবং খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। এবং ময়নাগুড়ি দুর্গাবাড়ি খুব সুন্দর, প্রতিবারই কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক এবং নতুন নতুন ভিন্ন স্বাদের প্যান্ডেল তুলে ধরে সকল গ্রামবাসীর জন্য। আর এবারও কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল তুলে ধরেছে, বেশ ভালো লাগছে ময়নাগুড়ি এসে। এবং ময়নাগুড়ির প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু প্রায় ঘড়ির কাটায় 6:59 বাজে আর আমরা ময়নাগুড়ি দুর্গাবাড়িতে। আর এবার তার কিন্তু খুব সুন্দর করেছে, আর আমাদের খুব করে কিন্তু আমাদের হয়তো বাড়িতে যেতে 9টা কি 10টা বেজে যাবে। আর দাদারা কিন্তু খুব আকর্ষণীয় একটি থিম করেছে, যেটা তোমার দেখতে পাচ্ছ, খুব সুন্দর থিম। তো সবাই মাত্র আমরা 3টা প্যান্ডেল করে দেখা হয়েছে। তো এখন আমরা নেক্সট প্যান্ডেল দিকে এগিয়ে যাবো। এখন আমরা রয়েছি ময়নাগুড়ি জাগৃতি সংঘ, যেটি এবার নাকি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে প্রথম স্থান অধিকার করেছে। তো 4 নম্বর পুজো প্যান্ডেলে আর মানে ওঠার রাস্তাই নেই, এতটা ভিড় রয়েছে। এটি কিন্তু সেরা মণ্ডপ হিসাবে প্রথম স্থান অধিকার করেছে এবং 30,000 টাকার চেকও পেয়েছে। তাদের আকর্ষণ থিম রয়েছে পুরোটাই পাট এবং তাল পাতা এবং কদম ফুল দিয়ে তৈরি। কিন্তু লেখা রয়েছে প্যান্ডেলে হাত দিবেন না। আর খুব সুন্দর থিম ভাই, বিভৎস দেখো ভিতরে ভিড় অবস্থা দেখো। হ্যাঁ প্রতিমা খুব সুন্দর হয়েছে। আমার মনে হয় না এখানে কারণ প্রচুর ভিড়। আর প্রতিমা দেখো, মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে।
প্যান্ডেলের উপরে কিন্তু পুরোটাই পাটের তৈরি একটি বলের শেপ দেওয়া হয়েছে, বেশ সুন্দর এবং ইউনিক একটি থিম। এবং মাকে তো একদম মনে হচ্ছে সোনা গায়ে দিয়ে মা স্বয়ং দাঁড়িয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু মাকে। আর দেখো, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন প্রতিমাটা সবচেয়ে ভালো লেগেছে। আমরা প্রথমে ভেবেছিলাম ইউথ ক্লাবের দিকে এগিয়ে যাব, কিন্তু আমরা ইউথ ক্লাবে না গিয়ে আমরা এদিকে দেখেছি, কারণ ইউথ ক্লাব অনেকটা দূরে। আর আমার সঙ্গে এখানে হয়েছে কি তোমাদের আমি বলছি, এই পিছনে দেখো ব্ল্যাক শার্ট পরা একটি ভাই আসছে মোটা করে, সেই ভাইটি আমাকে এসে জানো কি বলে, তোমরা জাস্ট ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমার সঙ্গে এই জায়গাটা খুব সুন্দর একটি ঘটনা ঘটে, দেখো। হ্যাঁ, ব্লগ ও মজুমদার। তো আমি ব্লগ করছিলাম, হঠাৎ দেখা হলো, আমাকে বললো আমার চ্যানেলের নাম কি, তো সার্চ করছে, ভালো লাগলো, এসেই বললো দাদা তোমার চ্যানেলের নাম কি, বললাম আমার চ্যানেলের নাম মজুমদার ব্লগ, এবং একটা সাবস্ক্রাইবও করে দিল। ভালো লাগে এরকম। তারপর আমরা সরাসরি এগিয়ে যাই ইউথ ক্লাবের উদ্দেশ্যে, কারণ আমাদের হাতে প্রায় সময় কম এবং আমাদের বাড়ি ফিরতেও হবে। তো ইউথ ক্লাব খুব সুন্দর একটি প্যান্ডেল করেছে, যেটা আমি ফোনে দেখেছি। তো চলো ইউথ ক্লাবে গিয়ে কথা হচ্ছে। অনেকক্ষণ পথ আমরা হাঁটলাম, এখনো অনেকটা পথ হাঁটতে হবে, দেখো প্রচুর ভিড়। ফাইনালি গাইজ, আমরা অবশেষে ইউথ ক্লাবের মাঠে এসে পড়েছি, কিন্তু প্রচুর লোক আর খুব সুন্দর একটি থিম তুলে ধরেছে। আস্তে আস্তে আমরা ভিতরে গিয়ে দেখাবো কি করেছে ময়নাগুড়ি ইউথ ক্লাব। আমরা এখন রয়েছি ময়নাগুড়ি ইউথ ক্লাবে, সবাই এখানে এসেছে, খুব ভিড়, দেখো জনসংখ্যা প্রচুর। আর ময়নাগুড়ি ইউথ ক্লাবের কিন্তু খুব সুন্দর একটি থিম তুলে ধরেছে, সুন্দর। নাম্বার 1 হয়েছে শুনেছি ইউথ ক্লাব, এবার দুর্গাপুজোর সেরা হয়েছে, সেরা পুজো মণ্ডপ। দেখে মনে হচ্ছে সেরা হয়েছে, কেন এটা হওয়ারই দরকার, কারণ দেখো এত সুন্দর একটি থিম তুলে ধরেছে। ময়নাগুড়ি ইউথ ক্লাব কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে নয়, ময়নাগুড়ি ব্লকে নাম্বার 1 প্যান্ডেল হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এবার ওদের থিম রয়েছে শিল্পীর ভাবনায় কাল্পনিক থিম। যে শিল্পীর ভাবনায় কাল্পনিক থিম হলো শিল্পীর এমন একটি ধারণা বা বার্তা যা বাস্তবতার পরিবর্তে শিল্পীর কল্পনার মধ্যেই তৈরি হয়। শিল্পীরা তাদের ব্যক্তিগত অভিযাত্রা এবং আবেগ কাল্পনিক শক্তি ব্যবহার করে নতুন বিশ্বচিত্র বা ঘটনা তৈরি করে, যা শিল্পীর মাধ্যমে প্রকাশিত হয়। এই কাল্পনিক থিমগুলো বাস্তব ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারে, কিন্তু সেগুলিকে নতুন রূপে উপস্থাপনা করে শিল্পীদের মনের ভেতর থেকে। চিত্র ভাবনা ও অনুভূতি থেকে কাল্পনিক থিমগুলো জন্ম হয়, এবং অনেক সময় বাস্তব ঘটনার ওপর ভিডিও বা বাস্তব ইতিহাসের কোনো অংশ কাল্পনিক রূপ দিয়ে নতুন থিম তৈরি করা হয়। আর আজ আমরা এই থিম দেখছি ময়নাগুড়ির ইউথ ক্লাবে। ভাই ভিতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল, লোক আসছে বের করে দিচ্ছে, আর কিন্তু আমার অনেকটা পর দিতে এসেছে, থাকতে দিচ্ছে না। দেখো ভিতরে থিমটা, ভিতরে অনেকটা পথ হেঁটে এসেছি, কিন্তু ভিতরে বেশিক্ষণ থাকতে দিল না। এদিকে ঢুকলাম, এদিকে না, আবার এদিকে দেখো লোক। এখন ক্লাবের পিছনে একটু ছোট্ট খাওয়া বলতে পারো, হাতে সবার হাতে ডোসা। ডোসা খাওয়া কমপ্লিট, ঠিক আছে, সবার প্লেট ফাঁকা। এলাম, আই হোপ আজকে ব্লগটি তোমরা সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।